আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কাছে দূরে সারা পৃথিবী জুড়ে ও সবুজ শ্যামল গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল জুড়ে যে যেখান থেকে যেই অবস্থায় ফোনে অথবা টেলিভিশনের পর্দায় আমাকে এবং আমাদেরকে দেখছেন, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বেকমেন্স বিস্কিট প্রেজেন্টস ইসলামী জীবন বিধান। আজকের এই পর্বে সারাটি সময় জুড়ে আমি মোহাম্মদ সাঈদ আপনাদের সাথে থাকব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রতিটি পর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ কিছু বিষয় নির্ধারণ করে থাকি, যে টপিকের উপর আলোচনা করা এবং শোনার মাধ্যমে আমরা আমাদের জীবনকে কোরআন এবং সুন্নাহর পথে পরিচালনা করার জন্য গুরুত্বপূর্ণ কিছু গাইডলাইন এই প্রোগ্রামের মাধ্যমে আমরা পেয়ে থাকি আলহামদুলিল্লাহ। এবং প্রতিটি পর্বে আমরা আপনাদের পছন্দের একজন বিশেষ অতিথিকে আমাদের সেটে আমন্ত্রণ জানিয়ে থাকি। চলুন দেখে নেওয়া যাক কে এসেছেন আজকে আমাদের এই সেটে বিশেষ অতিথি হয়ে। জি প্রিয় দর্শক, আজকে আমাদের সেটে উপস্থিত হয়েছেন আমাদের সবার পছন্দের এবং অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, জননন্দিত আলিমে দ্বীন, তরুণ বিদগ্ধ ইসলামিক স্কলার এবং অত্যন্ত সুপরিচিত বক্তা, হাজী মফিজুর রহমান ট্রাস্ট কেন্দ্র জামে মসজিদের সম্মানিত খতিব ফদিলাতুল উস্তাদ আশ-শাইখ মুহতারাম গাজী সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুবই ভালো রেখেছেন। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও ভালো রেখেছেন। আপনাকে আমাদের নেক্সাস টেলিভিশনের দর্শকদের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইর। ওয়া ইয়াকুম। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, যে মাহে রমাদানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে মুহররম মাসের রোজা, যে মাসকে আল্লাহর মাস বলা হয়েছে। সুবহানাল্লাহ। আমরা আসলে দেখতে পাই যে মুহররম মাসকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে। এই কুসংস্কারগুলোর ব্যাপারে আসলে ইসলাম আমাদেরকে কী নির্দেশনা দেয়, কোরআন এবং হাদিসের আলোকে আমরা মুহতারাম শাইখের কাছ থেকে আলোচনা শুনবো। এর পাশাপাশি এই মুহররম মাসকে কেন্দ্র করে কোন আমলগুলোর ব্যাপারে আমরা ইনশাআল্লাহ বিশেষভাবে গুরুত্ব দিতে পারি, এরই সাথে আমরা কুসংস্কারগুলো থেকে কিভাবে বেঁচে থাকতে পারি, মুহতারাম শাইখের কাছ থেকে আমরা এই ব্যাপারে আমরা গুরুত্বপূর্ণ পরামর্শ নিব এবং কোরআন এবং হাদিসের আলোকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আপনারা চাইলে আমাদেরকে এই বিষয়ের উপর প্রশ্ন করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে মেসেজ অথবা কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। জি মুহতারাম শাইখ, ইতিমধ্যে আপনি অবগত হয়েছেন যে মুহররম মাসে আমরা কুসংস্কার থেকে কিভাবে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি। তার পূর্বে আমি দর্শকদের মাধ্যমে একটি প্রশ্ন রাখতে চাই যে মুহররম মাসের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে যদি আমাদেরকে একটু আলোচনা করতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রত্যেকটা জিনিসের একটি এফেক্ট এবং সাইড এফেক্ট আছে। এফেক্ট মানে হলো এই জিনিসের আলোটা কি, সে আলোটা ধারণ করা, এই জিনিসের গুরুত্ব কি সেটা ধারণ করা, এটার তাৎপর্য কি সেটা ধারণ করা। সাইড এফেক্ট হলো এই জিনিসটার যে গুরুত্ব অনুধাবন করা দরকার ছিল এটা ধারণ না করে এমন কিছু কাজ করা যেটা এই জিনিসের মর্যাদাকে খাটো করে, মর্যাদাকে ভুলুণ্ঠিত করে, এই মাসের মহিমান্বিত যে বিষয়টি ছিল এইটার পরিবর্তে নানান ধরনের কুসংস্কার বেদাতের সাথে যুক্ত হয়ে যাওয়া। মুহররম মাস কি? মুহররম মাস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাহরুল্লাহিল মুহাররম। সুবহানাল্লাহ। এটা এমন একটি মাস যেটা আল্লাহ তাআলার মাস, সব মাসই আল্লাহর। কিন্তু এরপরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মাসটাকে বিশেষভাবে আল্লাহর মাস হিসেবে অভিহিত করেছেন। আমরা তিন ধরনের বর্ষসূচির সাথে পরিচিত। একটা হলো 2025 সাল, 2025 খ্রিস্টাব্দ, যীশু খ্রিস্টের জন্মের 2025 বছর পরের আজকের আপনার কি বলে আর কি জুন মাসের শেষ দিন আমরা হয়তো অবস্থান করছি। আরেকটা হলো বাংলা মাস, যেটা আমাদের বাংলা মাস, যেটা আমাদের দেশে অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, যেটা আমরা আমাদের বাংলাদেশি অথবা বাঙালি জাতি যে মাসটাকে আমরা গণনা করি। 3 নম্বর হলো আরবি মাস। আরবি মাস কাকে বলে? চন্দ্র অনুযায়ী যে মাসের গণনা করা হয় এটাকে চন্দ্র মাস বলা হয়। চন্দ্র মাস কোনটা? আরবি মাস। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল আউয়াল, জমাদুল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকাদ, জিলহজ। আরবি মাসের সূচনা পৃথিবীর সবার আগে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ বলেছেন যে 12 মাসে আমি বছরকে সন্নিবেশিত করেছি।
প্রথমে যে মুহররম মাস হবে এটা নবীজির সময় থেকে নয়। জি প্রথমে যে রবিউল আউয়াল আসবে, মুহররম আসবে, সফর আসবে, রবিউল আউয়াল আসবে, রমাদান আসবে, পৃথিবীতে কোরআন নাজিরের আগে থেকেই রমাদান, পৃথিবীতে নবীজি আগমনের আগে থেকেই মুহররম। নবীজি আগমনের আগে থেকে যদি মুহররম হয় তাহলে আশুরার অবস্থান উৎপত্তি এটাও নবীজি আগমনের হাজারো বছর আগে থেকে। সুতরাং আমরা যারা মনে করি মুহররম হলো শোকের মাস, মুহররম হলো অশুভ মাস, মুহররম হলো কালো তালিকাভুক্ত মাস, মুহররম হলো তাজিয়ার মাস, এটা না। জি আল্লাহ তাআলা বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ ফ্রম হোয়েন, কবে থেকে? আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আমি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি তখন থেকেই 12টি মাসে আমি বছরকে সন্নিবেশিত করেছি। মিনহা আরবাআতু হুরুম, এবং তার মধ্যে 4টি মাস মহা সম্মানিত, জিলকাদ সম্মানিত, জিলহাজ সম্মানিত, মুহররম সম্মানিত, আরেকটি হলো রজবুল মুনাজ্জাম। সুতরাং এই আলোচনা থেকে বোঝা গেল যে মুহররমের সূচনা নবীজির সময় থেকে নয়। মুহররমের সূচনা নবীজি পৃথিবীতে আসার বহুত আগে থেকে। কবে থেকে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ফি ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিন যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেদিন থেকে 12 মাস, যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেদিন থেকে মুহররম, যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেদিন থেকে আশুরা। সুতরাং আশুরার তাৎপর্য বুঝতে হলে আপনার পেছনে যেতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, রমাদানের পরে কোন মাস রোজা রাখার জন্য সর্বোত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি রমাদানের পরে রোজা রাখতে চাও তাহলে মুহররম মাসে রোজা রাখো। আফদালুস সিয়াম, সর্বোত্তম রোজা হলো বাদা রমাদান, রমজানের পরে শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের রোজাটা রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিও বলেছেন যে আহতাসিবু, আমি আল্লাহ তাআলার কাছে প্রত্যাশা করি, আহতাসিবু আল্লাহ, আল্লাহর কাছে আমার প্রত্যাশা যে তিনি কি বলে আশুরার সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আল্লাহ আন ইয়াকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু। আল্লাহ রাসূল বলেছেন এটার গুরুত্ব এবং ফজিলত এতটা, সিয়ামু ইয়াউমি আশুরা, যে ব্যক্তি রমাদানের পরে মুহররম মাস যখন পাবে, সে যখন মুহররমের আশুরার রোজাটা পালন করবে, এই একটি রোজার বিনিময়ে আহতাসিবু আল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমার আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা যে তিনি পিছনের 1 বছরের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমরা দুটো বিষয় এখানে পরিষ্কার হলাম, ক্লিয়ার হলাম। একটা হলো নবীজি আসার আগে থেকে মুহররম, নবীজি পৃথিবীতে আসার আগে থেকে আশুরা, এবং নবীজি পৃথিবীতে আসার পরে আশুরার ফজিলত বর্ণনা করেছেন, গুরুত্ব বর্ণনা করেছেন। দেখুন, আশুরা কেন্দ্রিক সবচেয়ে বড় সংস্কার দুটো। জি, একটি হলো ফজিলতের দিক থেকে আমরা সীমানা অতিক্রম করে ফেলি। 12 চাঁদের ফজিলত একটি বিখ্যাত বই আছে, এখানে বলা আছে যে ব্যক্তি রমজানে কি বলে আশুরার রোজা রাখবে তার এই হবে, সেই হবে, 30 বছরের গুনাহ মাফ হবে। এগুলি ভুল কথা, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাননি এমন কোনো কথা আল্লাহ রাসূল নামে বলা, এটা সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় গুনাহ। এটা হাদিস নয়, এগুলো বানোয়াট কথাবার্তা। বানোয়াট কথা। কেউ কেউ বলেছেন, নানান রকম কথাবার্তা থাকে, কেউ বলেছেন আশুরার দিন যারা রোজা রাখবে তারা ইউসুফ জুলেখার বিয়ে খাবে। নাউযুবিল্লাহি মিন যালিক, এই কথাটাই ভ্রান্ত। ইউসুফ আলাইহিস সালাম সমস্ত নবীদের প্রতি আমাদের বিশ্বাস রাখা, ঈমান রাখা, নবীরা নিষ্পাপ, নবীরা পবিত্র, এই বিশ্বাসটাকে এটা আমাদের ঈমানের দাবি। সুতরাং ইউসুফ আলাইহিস সালামের মতো পবিত্র একজন নবী সম্পর্কে এই ধরনের কথা বলা যে তিনি কোনো নারীর সাথে প্রেম করেছিলেন, নাউযুবিল্লাহ, এই সমস্ত কোনো কথা বলে আমাদের ঈমান থাকবে না। কেউ বলেন আশুরার রোজা যে রাখবে সে ব্যক্তি কি বলে 300 জন লোককে জান্নাতে নিয়ে যেতে পারবে, এগুলি ভাঞ্জ কথা, এই সমস্ত কথার কোনো ভিত্তি নেই। তবে হ্যাঁ, একটি বিষয় হলো আশুরার করণীয় কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে বলেছেন এটা করা, নবীজি যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা, এটা নেমল ঈমান। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের নবী যেটা বলেছেন সেটাকে ফাখুযু, আঁকড়ে ধরো। রাসূল বলেছেন তোমরা আশুরার রোজা রাখো। 4টি জিনিস আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বাদ দিতেন না। একটা হলো আশুরার রোজা, জিলহজের 10 তারিখ টানা 10টি রোজা, জিলহজের শুরুর দিকের রোজাগুলি পালন করা, ফজরের 2 রাকাত সালাত
সুন্নত যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। এই 4টি বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তিনি ছাড়তেন না। এর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরাফার রোজা 4র্থ নাম্বারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রোজা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজা পালন করতেন, এখন আমরা এটা পালন করব। কিন্তু যে ধরনের কোনো কথা নেই, এই ধরনের কোনো কথা ফজিলতের দিক থেকে প্রচার করা, এটা হাদিসুন যায়িফুন, হাদিসুন মাউযু, এটা বিভ্রান্ত কথা, মৌজু কথা, জাল হাদিস, জাল কথা। এখন বিষয় হলো আমরা আশুরার মাসকে শোকের মাসে পরিণত করেছি। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কলিজার টুকরা, আল্লাহর পরে পৃথিবীতে সবচেয়ে সম্মানিত মানুষ বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জীবনের চেয়েও দামি। এটা আল্লাহ রাসূল বলে গিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের থেকে বেশি মহব্বত নবীজিকে, পিতা মাতা থেকে বেশি মহব্বত নবীজিকে, ছেলে সন্তান থেকে বেশি মহব্বত নবীজিকে, গোটা পৃথিবীকে সবচেয়ে বেশি মহব্বত একমাত্র নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে 50 বছর পরে 61 হিজরিতে পৃথিবীতে সবচেয়ে মর্মন্তুদ, ভয়াবহতম, দুঃখজনক ঘটনা ঘটেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, কলিজার ধন, যার শরীরে নবীজির রক্ত ছিল, আমাদের সাইয়্যিদুনা, আমাদের ইমামুনা, আমাদের কায়েদ, আমাদের নেতা, জান্নাতের যুবকদের সর্দার হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার শাহাদাত কারবালার প্রান্তরে। এটি একটি ঘটনা, দুঃখজনক ঘটনা, এটি আমাদের কান্নার ঘটনা, এটি আমাদের ইতিহাসের ঘটনা, এটি আমাদের শাহাদাতের ঘটনা, এটি আমাদের কারবালার নজরানা কুরবানি পেশ করা ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে আপনি যদি গোটা মুহররমকে শোক হিসেবে পালন করতে চান, শোকের মাস হিসেবে ঘোষণা করতে চান, তাহলে আপনার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে বলতে চাই, পৃথিবীতে যে মৃত্যু সবচেয়ে দুঃখের, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু। তো নবীজি তো ইন্তেকাল করেছেন রবিউল আউয়াল মাসে। কই, আমরা তো রবিউল আউয়ালকে শোকের মাস ঘোষণা দিচ্ছি না। আল্লাহ রাসূলের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর সবচেয়ে সম্মানিত মানুষ, আফদালু মিন হাযিহিল উম্মাহ, এই উম্মতের মধ্যে সবচেয়ে আফদাল তিনি, সবচেয়ে আশরাফ তিনি, সবচেয়ে আবরার তিনি, সবচেয়ে সম্মানিত, সবচেয়ে নেককার তিনি। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে, আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন রবিউল আউয়াল মাসের 12 রবিউল আউয়াল সোমবার আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন। কই, আমরা তো হযরত আবু বকরকে ওই দিনটি অথবা ওই মাসটিকে শোকের মাস হিসেবে পালন করতে দেখি না। সুতরাং বোঝা গেল, কোনো মানুষের মৃত্যুতে কতটুকু শোক আপনি করবেন, কিভাবে করবেন, কয়দিন করবেন, পুরা বিষয়টা সুন্নাহর মধ্যে, শরিয়াতের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বর্ণনা করে গিয়েছেন। একজন মানুষের ইন্তেকালের পর শোক থাকবে 3 দিন। শোকের পদ্ধতিও রাসূল বলে গিয়েছেন, চোখ কাঁদবে। আমি স্পষ্টভাবে আজকে আপনার মাধ্যমে লক্ষ্য করি দর্শক, এই জায়গাটা আমরা আপনার কাছে ইনশাআল্লাহ একটু বিরতির পরে আবার ফিরে আসতেছি। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে মোহতারামা শায়েখ আলোচনা করছিলেন, আলহামদুলিল্লাহ। এরই মাঝে সময় হয়ে গেলে একটি বিরতিতে যাবার, ফিরছি আমরা কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক। আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেজেন্স ইসলামী জীবন বিধান। আমরা সরাসরি শায়েখের কাছে আলোচনা চলে যাচ্ছি। জি মোহতারাম শায়েখ, যে বিষয়ে আপনি আলোচনা করছিলেন যে একজন মানুষ মৃত্যুর পরে শোকটা 3 ভাবে হবে। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোকের পদ্ধতি আমাদেরকে বাতলে দিয়েছেন। জি, কয়দিন করব এটা বাতলে দিয়েছেন, কিভাবে করব এটা বাতলে দিয়েছেন, কোন পদ্ধতি অনুসরণ করব, কোনটা করব না, সমস্ত কিছু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাতলে দিয়েছেন। 1 নম্বর বিষয় হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাহাদাতে কোনো মুমিনের অন্তর যদি ব্যথিত না হয়, কোনো মুমিনের অন্তর যদি ভারাক্রান্ত না হয়, তার হৃদয় যদি চৌচির না হয়, তার বুক ফেটে যদি কান্না না আসে, তার চোখ থেকে যদি হযরত হুসাইনের শাহাদাতের ঘটনায় চোখ থেকে তপ্ত পানির অশ্রুধারা না নামে, আমি বলবো তার ঈমানের মধ্যে ঘাটতি আছে। জি, এটা আমাদের জন্য সবচেয়ে দুঃখজনক ঘটনা। কোনোভাবেই সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, তাকে নৃশংসভাবে হত্যা করার এই ঘটনা বরদাস্ত করা যায় না, মেনে নেওয়া যায় না। এটা দুঃখজনক ঘটনা, নিঃসন্দেহে কান্নার ঘটনা, জি সবরের ঘটনা। এটা আমাদের এক ঝাঁক অন্তরের ভিতর থেকে গভীর বেদনার ঘটনা। কিন্তু এটার প্রকাশ কিভাবে হবে? এটাকে কালো পোশাক পরে আমরা প্রকাশ করব না।
কালো পোশাক পরে আমরা তো প্রকাশ করতে পারি না। কোন ধরনের পোশাক পরে প্রকাশ করব, কে পদ্ধতি প্রকাশ করব, এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়ে গিয়েছেন। নবীজির জীবনে শোক এসেছে, পরপর 3 জন পুত্র সন্তান নবীজির কোল থেকে হারিয়ে গিয়েছেন। হযরতে ইব্রাহিম আল্লাহ রাসূলের পুত্র সন্তান, তিনি ইন্তেকাল করেছেন। আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন, তাহের ইন্তেকাল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন আয়াত নাযিল হয়েছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, আপনার পরপর 3 সন্তান দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে লোকেরা আপনাকে নির্বংশ বলছে, আপনাকে ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনাকে আবতার বলছে। না, আপনি নির্বংশ নন, ওরা নির্বংশ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানকে কোলে নিয়ে দাফন করতে যাচ্ছেন, রাসূলের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন, আপনার চোখে পানি? নবীজি বলছেন, কি বলো, আমার কলিজার টুকরা সন্তান মারা গেছেন, আমি কাঁদবো না? সে বাক্যকে আমরা বলতে চাই, সাইয়্যিদুনা হোসাইন শাহাদাত বরণ করেছেন, তার শরীর থেকে পবিত্র প্রতি ফোঁটা রক্ত বের করা হয়েছে, আমরা কাঁদবো না? অবশ্যই কাঁদবো। কিন্তু কান্নার প্রকার আছে। কান্না করতে গিয়ে আমার মাধ্যমে এমন কোনো আচরণ যেন প্রকাশ না পায় যেটা আমার নবীজি নিষেধ করেছেন। কালো পোশাক ধারণ করা আল্লাহ রাসূল নিষেধ করেছেন, এটা মুসলমানদের পোশাক নয়। বুক কি বলে আপনাকে বুক চাপড়িয়ে কান্না করা হাদিসে নিষেধ আসছে। আল্লাহ রাসূল বলেছেন, জাহেলিয়াতের যুগে, বর্বরতার যুগে মানুষ বুক চাপড়িয়ে কান্না করত, সুতরাং হাই হতাশ করতো। সুতরাং আমি যদি বুক চাপড়িয়ে হাই হোসেন করতে থাকি, আমার এই শোক প্রকাশের পদ্ধতি, এটা তো শরিয়া সম্মত হলো না, নবীজির নির্দেশিত পথে হলো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুর দিয়ে কান্নার যে পদ্ধতি জাহেলি যুগে ছিল, এই সময় এটা আছে, সুতরাং এটা করা যাবে না। কোনটা করা যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পদ্ধতি বাতলে দিয়ে গেছেন, চোখ কাঁদবে, চোখ থেকে টপ টপ করে পানি। আমরা আলোচনা আপনার কাছে ফিরবে ইনশাআল্লাহ একটি ফোন কলের পরে। একজন দর্শক আছেন আমাদের সাথে, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বোন, আশা করি ভালো আছেন। আমি ভালো আছি, আপনারা ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্নটি করবেন বোন। জি হুজুর, আমার দুটো প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হলো, আমার মেয়ের খালাই শাশুড়ি, তার কোনো সন্তান নাই, মেয়ে সন্তান, তিনি বান্ধবীর ছেলের সাথে উমরা হজে যেতে পারবে কিনা? জি সেটা। এবং আমি এবং আমার বোন ওই ছেলের সাথে উমরা হজে যেতে পারবো কিনা মাহরাম হিসাবে? জি সেটা একটু আমাকে জানাবেন। জি বোন, জি অনেক ধন্যবাদ বোন আপনাকে প্রশ্নটি করার জন্য। সাকিব বোন আমাদের কাছে যে প্রশ্নটি করেছিলেন সেটা হচ্ছে, ওনার খালা শাশুড়ি, ওনার আসলে কোনো সন্তান নেই আর কি, উনি কি আসলে বান্ধবীর ছেলের সাথে উমরায় যেতে পারবে কিনা, ওই ছেলেকে আসলে মাহরাম হিসেবে তাদের সাথে যেতে পারবে কিনা, এবং উনিও যেতে চাচ্ছে সেই বান্ধবীর ছেলের সাথে, ওনার জানতে চাওয়ার বিষয়টা ছিল। জাযাকাল্লাহ খাইর। প্রথম বিষয় হলো, উমরা করা কিন্তু ফরজ নয়, জি পর্দা করা ফরজ। নিঃসন্দেহে একজন সামর্থ্যবান ব্যক্তির উপরে জীবনে একবার হজ করা ফরজ, একবার উমরা করা ওয়াজিব। জি সামর্থ্যবান ব্যক্তি না হলে উমরা করা ওয়াজিব নয়। এখন আমার বোন যে প্রশ্নটি করেছেন, নারীদের উপরে হজ অথবা উমরা আবশ্যকের দুটো বিধান। প্রত্যেকটা পুরুষের জন্য বিধান হলো মানিস্তাতা ইলাইহি সাবিলা, যিনি হজের পথ খরচা অর্জন করতে পারবেন তার উপর হজ ফরজ। নারীর ক্ষেত্রে এটি নয়, নারীর পথ খরচা অর্জন করতে পারবেন এবং সাথে মাহরাম ব্যক্তি থাকতে হবে। উমরার পথ খরচা অর্জন করতে পারবেন, সাথে মাহরাম ব্যক্তি থাকতে হবে। আমার বোনের কথা যেটা বোঝা যাচ্ছে যে ওনাদের অর্থ আছে কিন্তু মাহরাম ব্যক্তি নেই, সুতরাং তিনি তার উপরে উমরা ওয়াজিব নয়। বান্ধবীর ছেলের কথা তিনি বলছেন, না, বান্ধবীর ছেলে আপনার ছেলে নয়। এই জন্য বান্ধবীর ছেলের সাথে পর্দা করা ফরজ, তবে বান্ধবীর ছেলে আপনার মোয়াল্লেম কি বলে এটাকে মাহরাম হতে পারবেন না, তার সাথে যাবেন না। আপনার 12 শ্রেণীর মানুষ হলো মাহরাম। আপনার ছেলে, বোনের ছেলে, ভাইয়ের ছেলে, এরা হলো মাহরাম। আপনার মামা, আপনার চাচা, এরা হলো মাহরাম। তো আপনি মাহরামের মধ্যে থেকে কারোর সাথে যাবেন, গায়রে মাহরাম কারোর সাথে গেলে আপনার উমরা হবে না এবং শরিয়াত সেক্ষেত্রে অনুমতি প্রদান করেনি। জি অনেক শুকরিয়া শেখ। প্রিয় বোন, চমৎকার করে শেখ আপনার প্রশ্নের উত্তর দিয়েছেন। আলহামদুলিল্লাহ শেখ, শোকের ধরন সম্পর্কে আমরা আপনার কাছ থেকে শুনছি। মূল বিষয়টি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বিষয় না করেছেন, নিষেধ করেছেন। বুক চাপড়িয়ে শোক প্রকাশ করা নবীজির পক্ষ থেকে নিষেধ। চিৎকার করে শোক প্রকাশ করা নবীজির পক্ষ থেকে নিষেধ। সুর করে শোক প্রকাশ করা নবীজির পক্ষ থেকে নিষেধ। 3 দিন পরবর্তী সময়ে শোক প্রকাশ করা, এটাও নবীজির পক্ষ থেকে নিষেধ। 3 দিন পর্যন্ত শোক প্রকাশ করবে, এটা নবীজির পক্ষ থেকে নির্দেশ। এজন্য আপনি শোক প্রকাশ করুন,
এবং ওই 3 দিন আপনার সুখ প্রকাশটা যেন নিরলসভাবে হয়, আপনার সুখ প্রকাশটা যেন কোনো কাজের কারণে ব্যবস্থাপনা সংক্রান্ত কোনো বিষয় বিঘ্ন না ঘটে। একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীদেরকে দায়িত্ব দিয়েছেন যে অমুক বাড়িতে একজন মারা গিয়েছে, তার এখন শোক প্রকাশ করার সময়, সুতরাং তার জন্য শোক প্রকাশে বিঘ্ন সৃষ্টি না হয়, তুমি তোমার বাড়ি থেকে খাবার পাকিয়ে তার বাসায় নিয়ে যাও। 3 দিন পর্যন্ত শোক প্রকাশ আপনি করুন, চোখ দিয়ে আপনার পানি পড়বে শোক প্রকাশ, হৃদয় দুমড়ে মুচড়ে যাবে শোক প্রকাশ। সাইয়্যিদুনা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমাদের চোখ কাঁদে, 1500 বছর ধরে কাঁদছে, আমাদের হৃদয় কাঁদে, মৃত্যু পর্যন্ত কাঁদবে। আমাদের অন্তর হযরত হুসাইনের জন্য চৌচির হয়ে আছে। এটা হবে, এটা ঈমানের আলামত। কিন্তু সেই দুঃখ, শোক এবং শোকের অন্তরের যে অবস্থা, এই শোক প্রকাশ করতে গিয়ে আমরা যেন জাহিলি যুগের কোনো বিষয়কে ধারণ না করি, নবীজি নিষেধ করেছেন এমন কোনো বিষয়কে ধারণ না করি। তাহলে যেটা হবে, শরিয়া প্রতিপালন করতে গিয়ে শরে বিরুদ্ধ কাজের মাধ্যমে যেখানে আমার সওয়াব হওয়ার কথা, আমার গুনাহ হবে। আপনি দেখুন হাই হোসেন করে যে একটি আয়োজন হচ্ছে, আমরা নিজেদেরকে আহত করতেছি, এটা তো ইসলাম সমর্থন করতে পারে না। কারণ হলো আপনি নিজেকে আহত করছেন কেন? এটা তো ইসলাম পছন্দ করে না। ইসলামের শোক প্রকাশের পদ্ধতি এটা না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাত্র 50 বছর পরে 61 হিজরিতে পৃথিবীর সবচেয়ে ভয়াবহতম দুঃখজনক এই ঘটনা ঘটেছে। এই ঘটনার সেই সময়টিতে কোনো সাহাবা একরাম বেঁচে ছিলেন, সাহাবীদের সন্তানরা বেঁচে ছিলেন, এবং সাহাবীদের পরে যারা তাবেঈন, নিঃসন্দেহে তারা মহাসম্মানের পাত্র, তারা বেঁচে ছিলেন। তারা কারো কাছে আমরা এই ধরনের তাজিয়ার মাধ্যমে, কালো পোশাকের মাধ্যমে, তারপরে মিছিলের মাধ্যমে অথবা বুক চাপড়ানোর মাধ্যমে, শরীরকে ক্ষতবিক্ষত করার মাধ্যমে শোক প্রকাশের যে রীতি, এই ধরনের কোনো কার্যক্রম আমরা দেখি না। সুতরাং বোঝা গেল, মুহররমকে অশুভ মাস মনে করা, মুহররমকে কুফার মাস মনে করা, মুহররমকে বেবরকতের মাস মনে করা, মুহররমকে গজবের মাস মনে করা, এগুলি সম্পূর্ণ হারাম, এগুলি সম্পূর্ণ নিষেধ। এই ধরনের কোনো কার্যক্রমের সাথে সম্পৃক্ত হতে কোনো মুমিন পারে না। জি শেখ, আমি যদি আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আমরা দেখতে পাই যে ভাইরা বিভিন্ন জায়গায় এই মুহররমকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় ঢোল বাজে, সেখানেও তো একটা শব্দ দূষণের বিষয়, এবং আশেপাশে অনেক হসপিটাল আছে পুরো ঢাকাতে এবং বিভিন্ন জায়গাতে খুব জোরে সোরে ঢোল পিটিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় তারা যে টাকা নিচ্ছে বা চাঁদা নিচ্ছে, এই বিষয়ে আসলে আপনি যদি আমাদেরকে বলতেন। দেখুন, তারা যেটি করছেন এটিকে তারা সওয়াব মনে করছেন। জি, এটি তো সওয়াব নয়। তারা হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর প্রতি সম্মান প্রদর্শন করছেন, কিন্তু এই পদ্ধতিটাতে তো সম্মান প্রদর্শন করা হচ্ছে না, এটাতে মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে। এই পদ্ধতি ইসলাম সমর্থিত নয়, নবীজি নির্দেশিত নয়, সাহাবা একরাম কর্তৃক পালনীয় নয়। সুতরাং এমন কিছু যা আমরা করছি, এটা বেদাত, অকুল্লু বিদআতিন দালালা অকুল্লু দালালাতিন ফিন্নার। সুতরাং এই ধরনের বিভ্রান্তি এবং বেদাত থেকে অবশ্যই আমাদেরকে বেঁচে থাকতে হবে। জি, শুকরিয়া। ফোন কল আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। জি, ফোন কলটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আশা করি ভালো আছেন, আমাদেরকে শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। জি, আমার দুটি প্রশ্ন। জি প্লিজ। হ্যাঁ, মহিলারা নামাজ পড়ার সময় পায়ের উপরে, পাতার উপরের অংশ কিভাবে ঢাকবো? বিশেষ করে নামাজ পড়লে তো পায়ের উপরের অংশ ঢাকা যায় না। জি, এখন আমরা কি পড়লে নামাজটা সঠিক হইব? জি। আর 2 নম্বর প্রশ্ন হলো, নামাজের সেজদা যায়া সুবহান রাব্বিল আলার পাশাপাশি আরো সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতি, এটা কি ফরজ নামাজে পড়া যাইব? জি, এই দুটি প্রশ্ন আমার। জি, আসসালামু আলাইকুম। জি, অনেক ধন্যবাদ বোন আপনাকে দুইটি প্রশ্ন করার জন্য। শেখ, এক বোন আমাদের কাছে দুইটি প্রশ্ন করেছিলেন। সেটা হচ্ছে, আমাদের মা বোনেরা যখন নামাজে সেজদায় যাবে তখন পায়ের পাতার উপরের অংশটা আসলে কিভাবে ঢাকবে? জি, জাযাকাল্লাহ খাইর। নারীদের টাকনুর নিচের যে অংশ, এই টাকনুর নিচের অংশ ঢাকা আবশ্যক নয়, এটা খোলা থাকবে, এতে কোনো সমস্যা নেই। জি, ওনার দ্বিতীয়তে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে সাজদার সময় আমাদের মা বোনরা যখন সুবহান রাব্বিয়াল আলা এটা পড়ার পরে যে সুবহান কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এই অংশটা বা এই দোয়াটা কি পড়া যাবে কিনা? পড়তে পারেন। ইমামের পিছনে হলে শুধু সুবহান রাব্বিয়াল আলা পড়াটাই উত্তম। একাকী নামাজের ক্ষেত্রে সুবহান কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ এটাও পড়তে পারেন, আর যে কোনো দোয়া পড়তে পারেন, আরবি দোয়া, কোনো সমস্যা নেই, পড়া যাবে। অনেক শুকরিয়া সাহেব।
প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে মোহতারাম শায়েখ আমাদের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছিলেন, আলহামদুলিল্লাহ। এরই মাঝে সময় হয়ে গেলে একটু বিরতিতে যাবার, ফিরছি আমরা কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিট প্রেজেন্স ইসলামী জীবন বিধান। আমরা সরাসরি শায়েখের কাছে প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। শেখ, আমরা দর্শকের মাধ্যমে আপনার কাছে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখতে চাই, আরও কয়েকটি প্রশ্ন রাখবো ইনশাআল্লাহ। তার মধ্যে এই মুহররম মাসে সবচেয়ে কোন গুরুত্বপূর্ণ আমলগুলোর ব্যাপারে আমরা বেশি প্রাধান্য দিতে পারি? সমস্ত কাজের ক্ষেত্রে আমাদের দেখতে হবে নবীজি কোনটা করেছেন। জি, এটা মহরমের কথা বলেন, আর রমজানের কথা বলেন, সফরের কথা বলেন, রবিউল আউয়ালের কথা বলেন, নবীজি যেটা করেছেন সেটা আমরা করব। নবীজি যা করতে বলেছেন সেটা আমরা করব। সাহাবা একরাম যা করতে বলেছেন সেটা আমরা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো বিষয় রেখে গেলাম, কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, আমি আল্লাহর কিতাবকে রেখে গেলাম এবং আমার সুন্নাহকে রেখে গেলাম। রাসূল বলেছেন, খায়রুল কুরুনি করনি, সবচেয়ে শ্রেষ্ঠ যুগ আমার যুগ, আমলের দিক থেকেও। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তারপরে সাহাবীদের যুগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল কুরুনের মধ্যে কারনি যে বলেছেন, এখানে চারটা শব্দ, কাফ রা ইয়া নুন। জি, কাফ হলো সিদ্দিকের কাফ, রা হলো ওমরের রা, নুন হলো ওসমানের নুন, ইয়া হলো আলীর ইয়া। চমৎকার। রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তার মানে রাসূলের জামানা, হযরত আবু বকরের জামানা, হযরত ওমরের জামানা, হযরত ওসমানের জামানা, হযরত আলীর জামানা। এখন আমরা দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহররমের আমল কি ছিল। জি, আজকে আলোচনার শুরুতে আমরা যেটা বোঝাতে চেয়েছি, মুহররম হযরতে হুসাইনের শাহাদাতের পর থেকে শুরু নয়। জি, আমরা অনেকে মনে করি এটা মানে ওই দিন থেকে শুরু, এটা ভুল। মুহররমের তাৎপর্য খুব গুরুত্বপূর্ণ। জি, মুহররমের গুরুত্ব এবং তাৎপর্য নবীজির সময়ের হাজারো বছর আগে থেকে, নিঃসন্দেহে। এবং নবীজি মুহররমকে উদযাপন করেছেন কিভাবে, সেটা রোজার মাধ্যমে। সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতা আল্লাতী ক্বাবলাহু, রাসূল বলেছেন যে তোমরা মুহররমের রোজা রাখো। কেন? আশুরা রোজার বিনিময়ে আমি আল্লাহর কাছে প্রত্যাশা করি যে আল্লাহ তাআলা পিছনের একটি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং নবীজি বলেছেন আশুরা রোজা পালন করো, আমরা আশুরা রোজা পালন করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজা সব সময় পালন করতেন, যেটা আমরা বিরতির আগেও বলেছি। চারটি কাজ নবীজি কখনো ছাড়তেন না। একটা হলো আশুরার রোজা, আরাফার রোজা, জিলহজের প্রথম 9 দিনের রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পালন করতেন, এবং ফজরের সালাতের 2 রাকাত সুন্নাত। তো সুতরাং আমিও কখনো আশুরা রোজা ছাড়ব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজার ক্ষেত্রে যেতে আসছে যে আশুরার একটি রোজা না রাখা, 10 তারিখের সাথে হয়তো আরেক দিন 9 তারিখ রাখা, কারণ ইহুদিরাও আশুরা রোজা পালন করে। রাসূল বলেছেন যে তোমাদের এই ইবাদতটা যেন অমুসলিমদের সাথে, অন্য ধর্মের সাথে মিশে না যায়, এজন্য তোমরা আরেকটু রোজা বেশি করে রাখো। রাসূল বলেছেন আল্লাহ তাআলা যদি আমাকে আগামী বছর হায়াত দেন, তাহলে 10 তারিখের সাথে মিলিয়ে আমি 9 তারিখেও রাখবো, আরেকটু রোজা রাখবো। পরের বছর আসার আগে আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে আমরা হয়তো 9-10 2 দিন রাখবো, অথবা 10-11 2 দিন রাখবো। সুতরাং এটা হলো সবচেয়ে বড় করণীয়। নবীজি যেহেতু আশুরা রোজা পালন করেছেন, আমাদের আশুরা রোজা পালন করা। 2 নম্বর বিষয় হলো, যেই দিনে রোজা পালন করা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ, এই দিনটি ইবাদতময় থাকা, ইবাদত মুখর থাকা, এটাও একজন মুমিনের কাছে গুরুত্বপূর্ণ। সুতরাং অন্তত আশুরার দিনে অথবা আশুরার মাসে, মুহররমে এমন কোনো কাজ করা যাবে না যাতে করে আমার ইবাদতের স্বাধীনতা নষ্ট হয়, যাতে করে আমার ইবাদতের মর্যাদা নষ্ট হয়। এখন আমরা যেটা করছি, মুহররম উপলক্ষে আমরা তাজিয়া মিছিল করছি। মুহররম আপনি দেখবেন আশুরার দিনে পুরান ঢাকায় বিশাল বিশাল সাইজের রুটি পাওয়া যায়, এবং সেই রুটিগুলিও হলো আপনার বিভিন্ন প্রাণীর আকৃতি। পৃথিবী থেকে যেই মূর্তিকে ধ্বংস করার জন্য আমার রাসূলের আগমন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিবহ 10ই মুহররম আশুরার দিনে রুটি দিয়ে আমরা কচ্ছপ বানাচ্ছি, রুটি দিয়ে আমরা কুমির বানাচ্ছি, রুটি দিয়ে আমরা ভাল্লুক বানাচ্ছি। সেই মূর্তি পূজা আপনার রুটি দিয়ে করেন, আর মাটি দিয়ে করেন, আর তুলা দিয়ে করেন। মূর্তি পূজা খাবারের জিনিস। মানে মানুষের মস্তিষ্ক কতটা দূষিত হলে একটা রুটিকে খাদ্যবস্তুকে কচ্ছপের আকৃতিতে রূপ দিচ্ছে, এবং বলছে আশুরা স্পেশাল। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য এমন কিছু করা যাবে না যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক। একজন বলেছেন যে আমি ওলি হব কিভাবে, তো বলেছেন ওলি হলে এই আমল করতে হবে, সেই আমল করতে হবে। আমি এটা বলি না। ওলি হতে হলে আপনি গুনাহ ছেড়ে দেন, আপনি এমনি অটোমেটিকলি ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ইবাদত তো করতে হয়, আর গুনাহ না করলেই সওয়াব। গুনাহ করা হলো না, কিছু দেখা হলো না,
মোবাইল বের করা হলো না, মোবাইলের মধ্যে ইউটিউবে যাওয়া হলো না, কারোর সাথে মিথ্যা কথা বললাম না, কোনো দিকে তাকালাম না, কারোর কাছে খেয়ানত করলাম না, মানে গুনার বিষয়টা হলো যে গুনাহটাও করতে হয়, তো আপনি করেন না, আপনি চুপচাপ বসে থাকেন, ইবাদত করতে হলো না, আপনি গুনাহ বসে আছেন, এটাই ইবাদত, গুনাহমুক্ত থেকে ইবাদত। এই জন্য আশুরার দিনে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ রোজা পালন করা আর বেদাত এবং কুসংস্কার থেকে বেঁচে থাকা। জি, অনেক শুকরিয়া শেখ। একজন ফোন কল আচ্ছা আমাদের সাথে, একজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, আপনি আশা করি ভালো আছেন? একটা বিষয়, জি জি ভালো আছি, আপনিও ভালো আছেন নিশ্চয়ই? জি ভালো আছি। তো আমার একটাই কোয়েশ্চেন ভাইয়া স্যারের কাছে, সেটা হচ্ছে যে আমি দেখলাম যে পবিত্র কোরআনে সূরা হামিম সাজদার 36 নম্বর আয়াতের টিকা সমূহে আছে যে মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন জনের কি ব্যক্তি উপস্থিত হয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে মানে অকথ্য ভাষায় মানে গালিগালাজ করছিলেন। তো আবু বকর উনি চুপচাপ ছিলেন, কিন্তু সহ্য করতে করতে একসময় তিনিও মানে একটু উচ্চ কণ্ঠে কথা বলে উঠেছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মুচকি মুচকি হাসছিলেন এতক্ষণ, কিন্তু যখন আবু বকর মানে প্রতিবাদ করেছে তখন উনি মানে আমাদের রাসূলুল্লাহ বের হয়ে চলে গেছেন। তো ওনার পিছু নিলেন আবু বকর, তো বললেন যে এটার কারণটা কি, আপনি চলে আসলেন, এটা বলছে। তো বলছে যে যতক্ষণ মানে আপনি চুপ ছিলেন, তুমি চুপ ছিলে, ততক্ষণ রহমতের ফেরেশতা তোমার হয়ে জবাব দিচ্ছিল, কিন্তু যখনই তুমি প্রতিবাদ করলে তখনই মানে তোমার ভেতরে শয়তান মানে ভর করলো। তাহলে আমার প্রশ্ন হচ্ছে আমরা কি করব? মানে আমি একজন কিন্তু বিধবা, হ্যাঁ, আমার উপরে যখন যদি মানে মানে অকথ্য নির্যাতন হয় বা আমার যতটুকু সম্বল সেটা যদি অন্যায় ভাবে কেড়ে নেয়, তাহলে আমি কি করব? আমি কি প্রতিবাদ করব না? আমার কাছ থেকে কি রহমতের ফেরেশতা চলে যাবে? এটাই আমি স্যারের কাছে প্রশ্ন রাখতে চাই, একটু প্লিজ এক্সপ্লেইন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেক চমৎকার আপনি একটা প্রশ্ন করেছেন বোন। শাইখ অবশ্যই আপনার প্রশ্ন উত্তর দিবেন। শাইখ, বোন একটি চমৎকার প্রশ্ন করেছেন। হ্যাঁ, আমার বোনের প্রশ্নটি খুবই চমৎকার। একটি বিষয় হলো যে আমার বোন, আপনাকে আমি বলতে চাই, দুটো কিন্তু দুই বিষয়। আপনি যেটা ঘটনাটা বলেছেন, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, যে আবু বকর যতক্ষণ পর্যন্ত তুমি চুপ ছিলে ততক্ষণ পর্যন্ত তোমার পক্ষ থেকে একজন ফেরেশতা প্রতিবাদ করে যাচ্ছিল। জি, একজন ফেরেশতা কথা বলে যাচ্ছিল, তুমি চুপ ছিলে। এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল বোন। এটা হলো এক নম্বর। দুই নম্বর হলো আপনি যেটা বলছেন যে আপনার প্রতি যদি অন্যায় হয়, অন্যায্য হয়, অবিচার হয়, আপনি কি চুপ করে থাকবেন? না, আপনি চুপ করে থাকবেন না। প্রতিবাদের তিনটি ভাষা, তিনটি পদ্ধতি, এটাও নবীজি কর্তৃক স্বীকৃত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। এক নম্বর প্রতিবাদ হলো সাহস থাকলে আপনি হাত দিয়ে প্রতিবাদ করবেন, থামিয়ে দিবেন, আপনাকে অনাচার অত্যাচার সব থামিয়ে দিবেন। সেটি করতে না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করবেন, সেটি করতে না পারলে আপনি মনে মনে ঘৃণা করবেন। এটাও কিন্তু প্রতিবাদের ভাষা। সুতরাং অন্যায় চলবে আর কেউ মুখ বুজে সহ্য করবে, এটা ইসলাম বলে না। ইসলাম প্রতিবাদ মুখর হওয়ার কথা শিক্ষা দেয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জালেম বাদশার সামনে সত্য উচ্চারণ করা এটা হলো সবচেয়ে বড় জিহাদ। জি, এজন্য ইসলাম আপনাকে কিন্তু চুপ থাকতে বলেনি, অন্যায়কে সহ্য করতে বলেনি, অন্যায্যকে সহ্য করতে বলেনি, প্রতিবাদহীন থাকতে বলেনি। আমরা প্রতিবাদ করি না, কেন করি না? আমরা মনে করি যে না, প্রতিবাদ তো করতে হবে। ইসলাম প্রতিবাদ শিখিয়েছে মানুষকে। আরেকটি কথা হলো, কোরআন আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খের সাথে আপনি তো আসলে তর্ক করতে পারবেন না। মূর্খের সাথে আপনি তর্ক করতে পারবেন না, যে বুঝছে না তাকে আপনি বুঝাতে পারবেন না। এ ধরনের মূর্খ যদি হয় তাকে আপনি কি করবেন? খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আপনি বলেন যে ভাই প্লিজ, আমি তোমার সাথে পারবো না, তুমি যে লেভেলে গিয়েছো আমি এই লেভেলে নেমে কথা বলতে পারবো না। এই জন্য এখানে তিনটা বিষয়। একটা বিষয় হলো অবশ্যই প্রতিবাদ করতে হবে। ক্ষমতা থাকলে, সুযোগ থাকলে আপনি হাতে করবেন, না থাকলে আপনি মুখে প্রতিবাদ করবেন, থামিয়ে দিবেন, প্রশাসনিক মাধ্যমে করবেন। আপনি কিছুই, সমাজে নানান রকম অন্যায় হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি, সুযোগ থাকলে আমরা হাতের মাধ্যমে প্রতিবাদ করছি সম্মিলিত ঐক্যবদ্ধভাবে। না পারলে আমরা আমাদের কণ্ঠের মাধ্যমে সে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বলছি। যদি সেটাও করতে না পারি, হৃদয় দিয়ে আমরা ঘৃণা করব। ব্যক্তিগত ক্ষেত্রে আমলটি করণীয়। আপনি প্রতিবাদকে, অন্যায়কে, অন্যায্যকে মেনে নেবেন, ইসলাম এটি বলেনি। ইসলাম আপনাকে বলেছে যে আপনি যেন ইনসাফের জন্য লড়াই করেন, সেটা আপনি ব্যক্তি পর্যায়ে হোক, সামাজিক পর্যায়ে হোক, রাষ্ট্রীয় পর্যায়ে হোক। আর হলো যদি মূর্খদের সাথে তর্ক করতে হয়,
সেক্ষেত্রে ইসলাম বলেছে ওয়াইজা খাতাবাহুম, এই ক্ষেত্রে কিন্তু শেখ বোন যদি সেখানে প্রশাসনেরও যদি উনি সহায়তা নেয়, এটাও কিন্তু তাকে ইসলাম মানে আমি সমর্থন আপনাকে যে মূল বিষয়টা আনতে চাচ্ছি যে প্রতিবাদ করতে ইসলাম নিষেধ করেনি। জি। জাযাকিল্লাহ। জি, অনেক শুকরিয়া বোন, খুব চমৎকার করে শাইখ আপনার প্রশ্নটির উত্তর দিয়েছেন। আপনি আশা করি খুব সুন্দরভাবে উত্তরটি পেয়েছেন আলহামদুলিল্লাহ। একজন দর্শক আছেন আমাদের সাথে। জি, আসসালামু আলাইকুম, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাইজান, আশা করি ভালো আছেন, আপনার প্রশ্নটি করবেন জি, প্লিজ। জি, আমার একটা প্রশ্ন, আমার মায়ের সম্পত্তি আছে 14 বিঘা। জি মা তো কিনে দিছে আর কি, নামে নামে 4 ভাই আমরা। জি তো আমার বড় ভাই কি করছে, যে সময় আমরা একসঙ্গে ছিলাম সেই সময় একটা লোন নিছিল। জি ওই লোন নেওয়ার পরে কিছুদিন পরে আমরা ভাগ হয়ে যাই, জমি জায়গা ভাগ হয়ে যায়। জি তো জমিটা ওই যে ভাইকে লিখে দিয়েছি, সেই জমি ওই আমার ভাগে পড়ছে। জি সেই জমি আমাকে এখন লিখে দিবার বলে, লিখে দেয় না, আবার বলে যে অল্প মানে জমির দাম হলো ধরো 1 লাখ দিতে যায় 25,000 50,000 এইভাবে কি আমাকে ঠকানো হচ্ছে কি না সেটা হুজুরের কাছে আমি জানতে চাচ্ছি। জি, অনেক ধন্যবাদ আপনাকে ভাইজান প্রশ্নটি করার জন্য। অবশ্যই শাইখ আপনার প্রশ্নের উত্তর দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে মোহতারাম শাইখ কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। এরই মাঝে আমাদের সময় হয়ে গেলে একটি বিরতিতে যাওয়ার, ফিরছি আমরা কিছুক্ষণ পরেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক। আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেজেন্স ইসলামী জীবন বিধান। আমরা সরাসরি মোহতারাম শাইখের কাছে প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। শেখ নীলফামারী থেকে এক ভাই আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আমি আসলে ওনার প্রশ্নটা যেভাবে বুঝেছি আমি সেভাবে করছি আপনার কাছে, যে ওনাদের মা বাবারা সম্পিলে প্রায় 14 বিঘা সম্পদ ছিল, 4 ভাইকে দিয়ে গেছে আর কি। তো সেখানে ওনারকে যেই জায়গাগুলো বর্তমানে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে তুলনামূলক কম দামে যে জায়গাগুলো, এবং সেখান থেকে ওনাকে বিক্রি করার ব্যাপারেও বলা হচ্ছে। এখন এই ব্যাপারে ওনাকে কি আসলে কি ঠকানো হচ্ছে কিনা? আমার ভাই আমি দুটো মৌলিক মাসালা আপনাকে বলি। এক নম্বর হলো যে লা ওসিয়াতা ফিল মিরাস, মিরাসের ক্ষেত্রে কোনো ওসিয়ত কার্যকর নয়। সম্পত্তি আপনার, এই সম্পত্তি আপনার মা অথবা বাবা ওসিয়ত করে অন্য কাউকে দিয়ে যাবেন, এই সুযোগ নেই। এজন্য মিরাসের ক্ষেত্রে ওসিয়ত কাজে আসবে না। বাবা মার মৃত্যুর পরে সমস্ত সম্পদ শরিয়া অনুযায়ী, ফারায়েজ অনুযায়ী বন্টন করা হবে। 2 নম্বর, আপনি যেটা বলেছেন যে আপনার জমির দাম কম বেশি, আমি বিষয়টা আমার কাছে ক্লিয়ার নয়। এখানে মূল বিষয়টা হলো যে মিরাসের মাসালা ফোনে দেওয়া যায় না। এটা পরিষ্কারভাবে সমস্ত আপনার ভাই কতজন, বোন কতজন, আপনার মা বাবার আত্মীয়স্বজন কে কে আছেন, এগুলো বিস্তারিত ডিটেলস জানাতে হয়। ডিটেলস জানানোর পরে এখানে ফারায়েজ অনুযায়ী আপনি কতটুকু পাবেন এটা বর্ণনা করা যায়। তবে আপনার বর্ণনা থেকে যেটা বুঝতে পারছি যে আপনার ভাই আপনাকে ঠকাচ্ছেন, এই ঠকানোটা তো কোনোভাবেই ন্যায্য নয়, এটা অন্যায্য, এটা অন্যায়। এই অন্যায় মেনে নেওয়া যায় না, উচিত নয়। জাযাকাল্লাহ খাইর। জি, অনেক শুকরিয়া শেখ আপনাকে চমৎকার করে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। শেখ, আমি আজকে প্রাসঙ্গিকভাবে যে প্রশ্নটি, আরেকটি প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে যে 10ই মহরমে এবং এই মহরম মাসকে বিশেষ করে প্রথম 10 দিন যে কুসংস্কারগুলো হচ্ছে, এটা তো আসলে দীর্ঘ একটি সময় যাবত হয়ে আসছে। এই ক্ষেত্রে আসলে এটা আস্তে আস্তে এটাকে কিভাবে কমিয়ে আনা যায়, এই ব্যাপারে সামাজিকভাবে আসলে আমরা কি কি উদ্যোগ গ্রহণ করতে পারি? প্রথম উদ্যোগ হলো আলো জ্বালানো। এই আলো মানে আমি প্রদীপ জ্বালাতে বলছি না। এই আলো মানে হলো যখন অন্ধকার থাকে, আমরা এখন যেখানে বসে আছি প্রচুর আলো আমাদের, কেন স্টুডিওর লাইট জ্বলছে, আমরা যখন চলে যাব লাইটগুলি বন্ধ হয়ে যাবে, অন্ধকার চারদিক থেকে গ্রাস করবে, কুসংস্কারের অন্ধকারে ছেয়ে গেছে সমাজ। তো এই জন্য আলো জ্বলতে হবে, সেটা হলো জ্ঞানের আলো। যে মানুষটা রমজানকে শোকের মাস, কি বলে মহরমকে শোকের মাস মনে করছেন, যে মানুষটা মনে করছেন যে মহরমে বিয়ে করা যায় না, তিনি নবীজির সুন্নাহর উপরে জুলুম করছেন। যে মাসকে আসলে আল্লাহর মাস বলা হয়েছে, হ্যাঁ, যে মাসকে আল্লাহ তাআলার মাস বলা হয়েছে এবং ফজিলতের মাস বলা হয়েছে, এই মাসকে তিনি মনে করছেন এটা একটা কুফা মাস। এই মাসের সাথে কুফা নগরীর একটি ইতিহাস আছে, তাই বলে এটা অপয়া মাস নয়, নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য জ্ঞানের আলো জ্বালতে হবে প্রত্যেকটা মানুষকে। যে ছেলেটা ঢোল নিয়ে নেমেছে এবং পুরা এলাকা গরম করে ফেলছে ঢোল পেটাতে পেটাতে, আমি তার আবেগকে সম্মান করে তার গায়ে হাত রেখে, কাঁধে হাত রেখে বোঝাতে হবে যে হযরত হুসাইনকে ভালোবাসার পদ্ধতি এটা নয়। তুমি নামাজ পড়ো। যে ইসলামের জন্য হযরত হুসাইন শাহাদাত বরণ করেছেন, সেই ইসলামের জন্য তুমি কতটুকু কাজ করছো। আজকেও পৃথিবীর নানা প্রান্তে আমরা দেখছি ওবায়দুল ইবনে জিয়াদরা তারা দাঁড়িয়ে আছে,
সীমাররা হাতে বিষাক্ত খঞ্জর নিয়ে ইসলামকে ধ্বংস করার জন্য দাঁড়িয়ে আছে নানান জায়গায়। ইসরায়েলের কথা বলুন, প্রত্যেকটা মানুষ সীমার। যারা মুসলমানদেরকে ধ্বংস করতে চায় প্রত্যেকে হলো সে ওবায়দুল ইবনে জিয়াদ আর সীমারের বংশধর। সুতরাং আমাদেরকে হুসাইনি চেতনায় জাগ্রত হতে হবে, হুসাইনি সেই আহ্বানে আমাদেরকে নতুন করে জেগে উঠতে হবে। সুতরাং আলো জ্বালতে হবে, জ্ঞানের আলো। আল ইলমু নূরুন, কিতাবের মধ্যে আল ইলমু নূরুন। আপনি যখন সুশিক্ষার আলো জ্বালবেন অশিক্ষা দূরে চলে যাবে। আপনি যখন সুন্নার আলো জ্বালবেন বেদাত দূর হয়ে যাবে। আপনি যখন হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার তার প্রতি ভালোবাসার, তার প্রতি করণীয়র সঠিক আদর্শের কথা তুলে ধরবেন, ছড়িয়ে ধরবেন, আমরা বিশ্বাস করি তখন বিভিন্ন কুসংস্কারে যারা যুক্ত আছেন তারা সেখান থেকে বেরিয়ে আসবেন। জি, অনেক শুকরিয়া শেখ। দুজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি বোন, আশা করি আপনি আমাদের ওয়ালাইকুম আসসালাম। জি শুনতে হ্যাঁ, পাচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার ছোট ছোট 3টা কোশ্চেন ছিল। জি প্লিজ। জি, প্রথম কোশ্চেনটা হচ্ছে, হুজুর আমরা যখন নামাজ পড়ি, মানে আমি মেয়ে মানুষ, তো আমি যখন ব্যক্তিগত দোয়াগুলো করব তখন কি ফরজ নামাজের সময় করলে ভালো হয় নাকি মানে নফল নামাজের সময় ব্যক্তিগত দোয়াগুলো করলে এটা কি ভালো হয়? নামাজের মধ্যে বোন নাকি নামাজের বাইরে? না, নামাজের মধ্যে। জি জি, মানে ধরুন 4 রাকাত সুন্নত পড়ি, 4 রাকাত ফরজ পড়ি, তখন ফরজ নামাজের সময় কি আমি দোয়াগুলো পড়বো? বা যখন জোহরে ধরেন আমি নফল আসে কিন্তু তখন ভালো হয়। ফরজ নামাজের সময় ব্যক্তিগত দোয়াগুলো কি আল্লাহ বেশি পছন্দ জি করে জি নাকি জি বোন, নফল? আমি আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। প্লিজ আপনি সেকেন্ড প্রশ্নটি করবেন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভাইয়া, ওই যে সূরা ওয়াকিয়ে দেখলাম যে মৃত্যু পরে যারা জান্নাতবাসী হবে তারা মানে সূরা পান করবে, তারা তখন মানে ইয়ে হবে না, মানে অচেতনের মতো হবে না। তো সূরা তো হারাম, তাহলে এখানে এই সূরাটা কি বোঝানো হয়েছে? জি জি, আমি বুঝতে এটা। পেরেছি। আর তৃতীয় হয়েছে স্যার, ভাইয়া আমাদের যে মেয়েদের যে পিরিয়ড হয়, আমরা যে ন্যাপকিনটা ইউজ করি, সেটা দেখে অনেকে যে ডাস্টবিনে ফেলে দেয়। তো আমি ব্যক্তিগতভাবে এটা করে ধুয়ে পলিথিনে মুড়ে ডাস্টবিনে ফেলি। তো এটা তো কি গুনাহ হয়ে যাবে? এটা আমরা আসলে কি করা উচিত? এটা নিয়ে একটু কনফিউজ ছিলাম। এটা প্রশ্নের উত্তর দিলে খুশি হবে। জি জি, আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। জি, লাইনটি বিচ্ছিন্ন হয়ে গেছে। সে এক বোন আমাদের কাছে আসলে 3টি প্রশ্ন করেছিলেন আপনার মাধ্যমে। সেটা প্রথম প্রশ্নটা হচ্ছে যে নামাজের সময় যে ব্যক্তিগত কিছু দোয়া আছে, এই দোয়াগুলো আপনি ফরজ নামাজের সময় পড়বেন নাকি নফল নামাজের সময় পড়বেন? এর প্রথম বিষয় হলো যে ব্যক্তিগত দোয়া ব্যক্তিগত নামাজে, ফরজটা তো এটাও আপনার উপর দায়িত্ব। আপনার ফরজ নামাজের যে বিধান সুন্নাহ পদ্ধতি এভাবে আপনি আদায় করবেন। আপনি নফল যখন পড়বেন, আপনি সুন্নাহ যখন পড়বেন, তাহাজ্জুদ যখন পড়বেন, ইশরাক যখন পড়বেন, চাষ যখন পড়বেন, এই নামাজগুলি আল্লাহর সাথে আপনার ব্যক্তিগত আলাপন। এই নামাজে আপনি যত পারেন দোয়া পড়বেন। এই জন্য ফরজ নামাজের দায়িত্বটা পালন করা, রুকু সেজদা বৈঠক যেখানে যে দায়িত্বটা আছে এটা পালন করা। নফল নামাজগুলি হলো এটা আপনার সাথে আল্লাহর প্রেমময়তার আলাপ, বান্দার সাথে তার প্রভুর একান্ত আলাপ। এই জন্য ব্যক্তিগত দোয়াগুলো নফল এবং সুন্নাহ নামাজে করবেন, ফরজে নয়। জি, অনেক শুকরিয়া। শেখ বোন আমাদেরকে দ্বিতীয়তে যে প্রশ্নটি রেখেছিলেন সেটা হচ্ছে যে সূরাতুল ওয়াকিয়াতে একটি আয়াত আছে যে শরাব পানের কথা জান্নাতীদেরকে বলা হয়েছে। ওনার বিষয়টা হচ্ছে জানতে চাওয়ার বিষয় হচ্ছে শরাবটা আসলে এরকম একটা বিষয় যেটা আসলে হারাম। এখানে দুটো বিষয়, সুরা হলো, সুরা মানে পানীয়, এটা জান্নাতি পানীয় হবে। এই সুরা মানে হলো পৃথিবীর যেই ঘৃণিত এবং যেই বিষাক্ত ক্ষতিকর যেই শরাব, এই সুরা নয়। এটা হলো 1 নম্বর ব্যাখ্যা, ওটা জান্নাত একটি পানীয়। 2 নম্বর হলো জান্নাত তো জান্নাত তো হলো আবেগের আরামের জায়গা। সেখানে রব্বুল আলামিন মানুষের জন্য সব কিছু হালাল করে দেবেন, হারাম এবং ক্ষতিকারক কোনো কিছু জান্নাতে থাকবে না। জি, সর্বশেষ বোন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছিলেন আমাদের কাছে, সেটা হচ্ছে যে মা বোনদের পিরিয়ডের পরে যে প্যাডটা থাকে সেটা কি আসলে বিভিন্ন সময় যে রাস্তাঘাটে বা ওপেনে যে ফেলে দিয়ে রাখে ডাস্টবিনে, সেটা কি করা উচিত নাকি উনি যেটা বললেন যে উনি সুন্দর মতো ধুয়ে জিনিসটাকে মুড়ে এরপরে ডাস্টবিনে ফেলেন? বিষয়টা হলো প্রথম কথা হলো রাস্তাঘাটে ফেলার জিনিসটা না পরিবেশের পবিত্রতা রক্ষা করে, এটা ইমানের অংশ। এটা ফেলে দেওয়া এবং এটা মানুষের সামনে প্রকাশ্যেও না রাখা, এটি একটি ময়লা, একটি আবর্জনা, এটাকে একটু আড়াআড়ি রাখা এবং এটা ময়লার সাথে রেখে দেওয়া, একটু গোপনে সরিয়ে দেওয়া, এটা হলো উত্তম। তবে এটাকে আবার ধুয়ে পরিষ্কার করা এটা প্রয়োজন। আপনি এটাকে যে কোনো অন্যান্য ময়লার সাথে এটা আবর্জনা করে, হ্যাঁ, এটার মাধ্যমে পরিবেশ যেন দূষিত না হয়, এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। সর্বশেষ আমাদের দর্শকদের উদ্দেশ্যে মহরমের এই কুসংস্কার থেকে কিভাবে বেঁচে থাকতে পারি 1 মিনিটে যদি আপনি কিছু বলতেন। মহরমের করা কি, করণীয়টা কেটে জানতে হবে। 1 নম্বর হলো মহরমের রোজা রাখা। 2 নম্বর হলো মহরম সম্পর্কে জানা,
জি। 3 নম্বর হলো হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি শ্রদ্ধা ভালোবাসা অক্ষুণ্ণ রাখা। 4 নম্বর হলো এই সংক্রান্ত সব ধরনের অনিসলামিক কার্যকলাপ, কুসংস্কার, বেদাত, ইসলাম যেটা করতে বলেনি, নবীজি যেটা করতে বলেনি, এ থেকে বেঁচে থাকা। 30 সেকেন্ডে আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাই, সেটা হলো প্লিজ। প্রত্যেকজন সাহাবী নিষ্পাপ, সাহাবা একরাম নিষ্পাপ, নিঃসন্দেহে। তাদের সমস্ত ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করে দিয়েছেন এবং তাদের সম্পর্কে আল্লাহ তাআলা সার্টিফিকেট প্রদান করেছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের প্রতি খুশি, তারা আল্লাহর প্রতি খুশি। সমস্ত সাহাবীদের প্রতি সম্মান বজায় রাখা, অক্ষুণ্ণ রাখা ঈমানের দাবি। কেউ যদি অক্ষুণ্ণ না রাখেন তাহলে তিনি তার ঈমানের সাথে বিট্রে করলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে? তিনি কাতিবুল ওহী, যে অল্প কয়েকজন সৌভাগ্যবান মহাসাহাবী কোরআন লিখেছেন, তিনি তাদের মধ্যে একজন। সুতরাং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইয়াজিদের কোনো অপকর্মের কারণে, তারকে সন্তানের অপকর্মের কারণে পিতাকে দূষিত মনে করা, পিতার প্রতি অঙ্গুলি নির্দেশ করা, পিতাকে অভিযুক্ত করা, ইসলাম এটা সমর্থন করে না। হযরত মুআবিয়ার প্রতি ভালোবাসা রাখতে হবে এবং কারবালার ঘটনার সাথে কোনোভাবেই হযরত মুআবিয়া সম্পৃক্ত নন, এই আকীদা আমাদের অক্ষুণ্ণ রাখতে হবে। অনেক শুকরিয়া শাইখ, আপনাকে সময় দেওয়ার জন্য। আল্লাহ আপনার ইলমে এবং খাদমতে বারাকা দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে এই প্রোগ্রামটিতে যুক্ত ছিলেন, আল্লাহ তাআলা আপনাদের সময়টিকে কবুল ফরমান। জাযাকুমুল্লাহ খাইর। সর্বশেষে এতটুকু বলতে চাই, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার ইসলামিক চ্যানেল নেক্সাস টেলিভিশন ইসলামিক। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সবসময় ভালো রাখেন, সুস্থ রাখেন, কোরআন এবং সুন্নাহর পথে রাখেন এবং বিদায় পেলে অবশ্যই একটি মেসেজ দিতে চাই, আমরা যেন অবশ্যই সবসময় ইসরায়েলি পণ্য বর্জন করে চলি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।